গুড মর্নিং সবাইকে। আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল পুরো দিনের ভিডিওটা, চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর এই চা দিয়ে শুরু করলাম। পুজো টুজোগুলো খুব চাপের হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওর মধ্যে করতে হয়। তো ভেবেছিলাম যে আজকের পুরো দিনের যত কিছু করব, তবু তো অনেক কিছু করতেই পারলাম না, দেখাতেই পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবু যতটা পেরেছি ততটা শেখলাম। এটাতে যে একটুখানি ভাত করছি, কেন কি ছেলেদের জন্য সকাল সকাল মুগ ডাল, যেহেতু নিরামিষ, তো মুগ ডাল দিয়ে একটু ভোগ চাল দিয়ে সেদ্ধ ভাত করেছি। আর এই ঘিটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, এটা বানিয়েছিলাম ঘরের, তো এটা দিয়ে একটু খাইয়ে দেবো। আর করবো আজকে পনির। তো সজনে ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো এই জন্য এই সজনে ডাঁটাগুলো এই পনিরের মধ্যে দিয়ে দেবো। আর এই কদিন তো ধরো নিরামিষই খাওয়া হচ্ছে, এই পুজো টুজো যাচ্ছে, এই সব গেলো, একাদশী গেলো, তো এই জন্য এরকম। আর আমি তোমাদের সবার কাছে সত্যি সত্যি বলছি, কৃতজ্ঞ। কি বলবো, বলার ভাষা নেই, বোঝানোর ভাষা নেই। কারণ আমি কোথায় থাকি, তোমরা কোথায় থাকো, আমি সবাইকে চিনি না, তবু তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, রিয়েলি থ্যাংক ইউ। আর সবাইকে, যেহেতু তোমরা আমার পরিবারের সবাই, তাই জন্য সবাইকে লাভ ইউ। এবার সেটা সবাই সবার মতো নিও, বন্ধুরা বন্ধুর মতো, বড়রা বড়দের মতো, কাকা জ্যাঠা বাবা যেমন হয় সেরকম। আর যারা আমার বয়সী তাদেরকেও সেম, বন্ধুদের মতনই। তো এইভাবে পুরো ভিডিওটা কিন্তু আমি আজকে করেছি, তো তোমরা কিন্তু স্কিপ করবে না, দেখবে আর পাশে থাকবে। লাইক একটা করে করে দিও। তো একটা লাইকে কিন্তু আমার অনেক কিছু, তোমাদের একটা লাইকে যদিও কিছু না হয়, কিন্তু আমার কিন্তু অনেক কিছু। তো প্লিজ 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 লাইক কিন্তু করতে একদম ভুলো না। তো সিম্পল রান্না যেভাবে করা হয় সেভাবেই করেছি। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, তোমাদের সাথে কথা বলতেও যেমন আমার ভালো লাগে, সারাদিন তো সেরকম কথা হয় না, বাচ্চাদের সাথে কত কথা বলবো, ছোটোটাই বেশি দুষ্টুমি করে, ওর সাথে যা বক বক করতে হয়। তো এর মাঝখানেও তোমাদের সাথে যখন আমি ভিডিওটা এডিট করি, তখন খুব ভালো লাগে, মনের থেকেই বলছি, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর একটা কথা শেয়ার করি, জানো তো, আমার না কখনো কখনো মনে হয় যে আমি পৃথিবীতে সব থেকে সুখী। এর কারণটা আমি তোমাদের বলছি, যে কারণটা হচ্ছে যে আমি না কোনো কিছুতেই কোনো আশা রাখি না, আশা ছাড়া কাজটা করি। সেটা যে কোনো, তুমি জীবনের ক্ষেত্রে, ইউটিউব তো রিসেন্ট করছি, কিন্তু এর আগের কথাই বলছি, তখন তো আমি কিছু করতাম না, তবুও আমি জীবনটাকে কিন্তু ওইভাবেই নিতাম, আশা ছাড়া। আজকে বাজছি, আজকেরটা নিয়েই বাজবো, কালকেই হবে সেটা দেখা যাবে। তো এই জন্য আমি না খুব একটা বেশি কি বলবো, দুঃখ জীবনে পাই না, কোনো কিছুকে নিয়েই অত ভাবি না। সে বাবাই মারা যাক, মাই মারা গেছে, আমার যেই মারা গেছে, বা খুব ক্লোজের লোক খুব বড় দুঃখ দিয়েছে, তবু আমি সেটাকে কিন্তু অত রিয়েলাইজ করি না। কেন কি, এবার আমি যেরকম, আমার মতো যে আরেকজনও হবে, সেটা কখনোই হতে পারে না। তো আমার সংস্কার আমার কাছে, তারটা তার কাছে। তো সে আমার সঙ্গে খারাপ করেছে জন্যই আমারও করতে হবে, এটা আমি মেনটেন করে চলি বলে না। খুব ক্লোজের লোকও যখন আমাকে একটা বড় ধরো কিছু একটা যেটা তার কাছে আমি আশা করিনি, এই ধরনের কোনো কাজ করে ফেলে, আমি একটুও দুঃখ পাইনি। কারণ আমার মনকে আমি সেটা আগের থেকেই বুঝিয়ে রেখেছি যে এটা যে কেউ করতেই পারে। তো এটা কিন্তু আমার লাইফের সব থেকে প্লাস পয়েন্ট, যে আমি কখনো কোনো ব্যাপারে দুঃখ পাই না। সে আমার যত কাছের লোকই আমাকে যাই কিছু বলুক। আর বিশ্বাসের সাথে সাথে কিন্তু আমি অবিশ্বাসটা, দুটোকে আমি সাথে নিয়ে চলি, যার জন্য আমার বললাম না, লাইফে কোনো প্রবলেম, কোনো কিছু আমি আমার সেরকম একটা সমস্যা হয় না। কারণ বিশ্বাস যাকে করছি, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে, তাই জন্য সে যেটা বলছে সেটা আমাকে বিশ্বাস করতে হবে, এটাও আমি কখনো মানি না। তো তার সাথে সে বিশ্বাস এমনভাবে করছে যে তার সাথে আমি বোঝাতে পারছি না যে আমি কিন্তু, তুমি যা বলছো সেটা আমি মেনে নিচ্ছি, হ্যাঁ, তাকে বোঝাচ্ছি, তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু আমার ভেতর কিন্তু জানে যে এই লোকটা দুদিন পরে পাল্টেও খেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আমার লাইফের প্লাস পয়েন্টটা। তো তোমরাও কিন্তু এটা করতে পারো, ভাবতে পারো। আর মনকে সবসময় প্রিপেয়ার রাখো যে আমি যেরকম আমার মতো আরেকজন হবে, সেটা কখনোই না। আর ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যায়, এটাও কিন্তু ঠিক না। তাই বলে ও দেয় না জন্য আমিও দেবো না, কখনো না।
ও ওরটা করুক, তুমি তোমারটা করো, দেখবে তুমি নিজের থেকেই হ্যাপি থাকবে। খুব বেশি যদি বলো, খুব বেশি হ্যাপি যেটাকে বলে, সেটা কিন্তু আমি যেইভাবে চলি, হাতে 5 টাকা আছে, 5 টাকায় এসে কেউ চাইলো যে মা কিছু খাওয়াও, ওটাই আমি দিয়ে দেবো, আমি ঠিক আছে, ওইভাবেই চলে আসবো। তো লাইফটা খুব সুন্দর, লাইফটাকে এনজয় করতে হয়, কোনো আশা নেই। ইউটিউব করছি, চললে চলবে, না চললে না চলবে, থোড়ি না আমার কিছু হবে, কেন হবে না বলো তো? আমার যেটা হওয়ার, ভগবান যেটা আমার জন্য রেডি করে রেখেছে, হবে তো সেটাই। তো তার জন্য অত কিছু টেনশন নেই। তো চলো, অনেক বকবকানি হলো, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আর আমার সত্যি সত্যি বলছি, মনের থেকেই বলছি, খুব 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 ভালো লাগে। নিজেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যদি হ্যাপি থাকি, তাহলে মনে হয় আমি। টাকা কম, পয়সা কম, গয়না কম, টাকা মানে জামা কাপড় কম, বাট তাও আমি হ্যাপি। আমার গয়নাতে কোনো লোভ নেই, আমার জামা কাপড়ে সেরকম লোভ নেই, আমার খাওয়া দাওয়াতে সেরকম লোভ নেই। তারপরে কি বলবো, ঘুরতে ভালোবাসি, এটা ঠিক কথা, ঘুরতে খুব ভালোবাসি, বাট কোনো কিছুর জন্য লোভ নেই। ছেলেরা পড়ছে, তো যেরকম পড়বে সেরকম রেজাল্ট হবে, আর জীবনে করবে যেটা, সেটা ভগবান ঠিক করে রেখেছে, তার জন্য বেশি ক্যাট 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 করি না, নর্মালি চলি। হ্যাঁ, টাইম হলে বলি পড়তে বস পড়তে বস পড়তে বস, বাট সব কিছু নিয়ে বিন্দাস আছি। তো এটা কিন্তু পুরো দিনের করলাম, এটা রাত্রেবেলা, রাত্রে আর কি ভাত খাবে না, নিরামিষ বলে ভাত খাবে না, বলছিল পুরি বানাও। তো ওই পনিরের সবজি, আর পরে ওই যে কুয়াশা আলুর সবজিটা করলাম, ম্যাগি মশলা দিয়েই করেছিলাম, তো ওটা করেই কিন্তু আমাদের রাত্রের খাবারটা হয়ে গেল। তো ডিনার, রাতের ডিনার পুরি, সবজি আর এই পনির। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, পাশে থেকেও, ভালো লাগুক না লাগুক দেখো, দেখতে কি অসুবিধা, দেখো। আর তোমাদের সমস্ত মানে আমার সমস্ত পরিবারকে লাভ ইউ, থ্যাংক ইউ, আর আমি অনেক অনেক তোমাদের শুভকামনা কামনা করি।